মাছের পাতুরি তো আমরা অনেকবারই খেয়ে থাকি, কিন্তু একবার পনির দিয়ে এইভাবে পাতুরি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। নিরামিষের দিনে একবার এইভাবে পনির পাতুরি বানালে কিন্তু খাওয়াটা বেশ জমে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পনিরের এক রেসিপি, পনিরের পাতুরি। আর পনিরের এই পাতুরি আমি আজকে কীভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম কালো সর্ষে, নিয়ে নিলাম পোস্তদানা, আর নিয়ে নিব সামান্য কিছুখানি চারমগজ। এখন সব জিনিসগুলোকে আমি অল্প জল দিয়ে এই 5-10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখন এই সর্ষে পোস্তটাকে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নিব। এখানে আমি সর্ষেটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম এখানে নুন, হলুদ গুঁড়ো, আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এই সর্ষে পেস্টটাতে আমি কাঁচা লঙ্কাই দিয়েছিলাম, সেই জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন আমাদের এই সর্ষের পেস্টটা কিন্তু রেডি। আর এখানে আমি নিয়ে নিলাম পনির। পনিরটাকে আমি ঘরেই বানিয়েছি। তো আপনারা চাইলে বাজার থেকে কেনা পনির দিয়েও কিন্তু বানাতে পারেন। তবে কেনা পনির থেকে ঘরে বানা পনির দিয়ে যদি পাতুরিটা বানানো হয়, তবে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন আমি পনিরগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নিব। দেখুন পনিরগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অল্প সামান্য নুন দিয়ে পনিরটাকে একটু ভালো করে মেখে নেব। পনিরগুলোকে মেখে এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। আর পাতুরি বানানোর জন্য এখানে আমি কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে নিয়েছি। আর এখন কলা পাতাগুলোকে একটু ফ্রাইং প্যানে দিয়ে হালকা সেঁকে নিব, যাতে কলা পাতাগুলো যখন মোড়ানো হবে তখন যাতে ভেঙে না যায়। পনিরের পাতুরি এইভাবে আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আমি এইভাবে এক এক করে সবগুলো পাতাকে এইভাবে সেঁকে নিব। দেখুন পাতাগুলোকে আমি খুব ভালোভাবে সুন্দরভাবে হালকা ছেঁকে নিয়েছি। এখন এই পাতাগুলো ভাঁজ করলে কিন্তু পাতাগুলো ফেটে যাবে না। তো ওর মধ্যে একটা পাতা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষে পেস্টটা, দিয়ে দিলাম এক পিস পনির, ওপর থেকে আরও একটু দিয়ে দিব সর্ষের পেস্ট, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর এখন এর মধ্যে দিয়ে দিব অল্পখানি সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল আমি আগেও দিয়েছি, আর এখনও উপর থেকে অল্প একটু দিয়ে দিলাম। এখন পাতাটাকে এইভাবে ভাঁজ করে নিব। দেখুন ভাঁজটা কিন্তু খুবই সহজ, আপনারা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবেন। দুপাশ দিয়ে ভাঁজ দিয়ে আবার দুই দিকটা এইভাবে মুড়ে দিলেই কিন্তু, আর সুতো দিয়ে বেঁধে দিলেই বাস এটা কিন্তু ভাঁজটা হয়ে গেল। আর এইভাবে ভাঁজ করে দিলে কিন্তু ভিতর থেকে একটুকুও কিন্তু কোনো কিছু বের হয়ে আসবে না। দেখুন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমি এই পাতুরিটাকে কিভাবে ভাঁজ করেছি। দেখুন এদিক দিয়ে একটা ভাঁজ দিয়ে অপর দিক দিয়ে আবার ওইটাকেও মুড়ে দিব। মুড়ে দিয়ে দুই দিকে যে খোলা দিকটা থাকে সেটাকেও দুদিক দিয়ে মুড়ে দিলেই কিন্তু এই পনির পাতুরির ভাঁজটা কিন্তু একদম রেডি। এখন একটা সুতো দিয়ে এটাকে চারদিক দিয়ে একটু বেঁধে দিব।
দেখুন এইভাবে করে আমি সবগুলোকে কিন্তু বানিয়ে নেব। এইভাবে আবার একটা ভাঁজ দিয়ে দিলাম। এই রেসিপিটা আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর বাড়িতে বানানোর পর কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এটাতে সুতোটা একটু কম হয়েছিল, সেই জন্যই আমি এই সুতোটাকে এভাবে মুড়ে দিলাম। তবে ভয় পাওয়ার কিছু নেই, সুতোটা কিন্তু খুলে যাবে না। আমি এইভাবে এক এক করে সবগুলোকে পনির পাতুরিকে খুব সুন্দরভাবে এইভাবে বেঁধে নিলাম। দেখুন আমার সবগুলো কিন্তু এভাবে বানানো হয়ে গিয়েছে। এখন গ্যাসে একদম ফ্রাইং প্যান বসিয়ে দিব। ফ্রাইং প্যানটা দিয়ে পাতুরিগুলোকে ভালোভাবে ছেঁকে নেব। ফ্রাইং প্যানে আমি অল্প সামান্য তেল দিয়ে দিয়েছি। এখন এক এক করে পনিরের পাতুরিগুলোকে প্যানের মধ্যে বসিয়ে দিব। সবগুলোকে এইভাবে সাজিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 2 মিনিটের মতো সেঁকে নেব। গ্যাসের স্টিমটা এই সময় মিডিয়াম রাখবো। 2 মিনিট পর ঢাকাটা খুলে পাতুরিগুলোকে উল্টে দিয়ে ওপর পিঠটাও কিন্তু ঠিক সেম ভাবে আরেকবার সেঁকে নেব। বাস 2 মিনিট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো জল। জল দিয়ে ঢাকা দিয়ে এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু আমাদের পনির পাতুরি একদম রেডি। দেখুন আমাদের এই সুস্বাদু পনিরের রেসিপি কিন্তু একদম হয়ে গিয়েছে। দুপুরে গরম ভাতের সাথে এরকম পনিরের এক পাতুরি হলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না। পাতুরি খেতে যারা যারা ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা এক অসাধারণ রেসিপি। দেখুন দেখতেই কত লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন পনিরটাও কিন্তু খুব সফট হয়ে গিয়েছে। যেহেতু আমি পনিরটা ঘরে বানিয়েছি সেই জন্য কিন্তু পনিরের সফটনেসটা আরো একটু বেশি হয়ে গেছে। তো বাজার থেকে কেনা পনির আনলে আপনারা প্রথমে পনিরটাকে অল্প নুন জলে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু পনিরটা অনেকটাই সফট হয়ে যাবে। পনিরের এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়েছিল, পরে যখন এডিটিং করেছি তখন কিন্তু বারবার জিভে জল চলে এসেছিল। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও একদিন আপনাদের সামনে আসবো আর এক নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য